আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা যে রাউটার ব্যবহার করি, সে রাউটারের জন্য আজকে আমরা একটা ছোট্ট মিনি ইউপিএস বানাবো, যাতে করে লোডশেডিং এর সময় কারেন্ট চলে গেলেও আমরা কন্টিনিউয়াসলি ইন্টারনেট ব্রাউজ করতে পারি। আমরা যে সমস্ত সার্ভিস প্রোভাইডারদের কাছ থেকে ইন্টারনেট নেই, তারা কিন্তু তাদের সার্ভারগুলোকে 24 আওয়ার্সই অ্যাক্টিভ রাখে। সেটা জেনারেটর দিয়ে হোক অথবা আইপিএস যেকোনো মাধ্যমে হোক, তারা তাদের সার্ভারটাকে অ্যাক্টিভ রাখে। বাট লোডশেডিং এর সময় যখন আমাদের বাসায় কারেন্ট চলে যায়, তখন আমাদের রাউটারটা কারেন্ট পায় না, রাউটারটা অফ হয়ে যায়। যার কারণে আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারি না। সেই প্রবলেমটাকেই সলভ করার জন্য আমরা একটা ছোট্ট মিনি ইউপিএস বানাবো, যেটা লোডশেডিং এর সময় শুধুমাত্র আমাদের রাউটারকে পাওয়ার সাপ্লাই দিবে, যাতে করে আমাদের রাউটারটা অ্যাক্টিভ থাকে। যার মাধ্যমে যখন আমাদের বাসায় কারেন্ট থাকবে না, সেই সময় আমরা ইন্টারনেট ব্রাউজ করতে পারবো। তো এই মিনি ইউপিএসটা বানানোর জন্য আমাদের এই মডিউলটার প্রয়োজন পড়বে, যেটাকে মিনি ওয়াইফাই মডিউল বলে অথবা মিনি ইউপিএস মডিউল বলে, যেটা দারাজে এখন অনেক বেশি অ্যাভেলেবল, অথবা তোমরা লোকাল যে ইলেকট্রনিক্সের মার্কেট আছে সেখান থেকেও কালেক্ট করতে পারো। এটা আমার কাছ থেকে ৳250 নিয়েছিল। আর যদি তোমরা লোকাল মার্কেট থেকে কিনতে যাও, সেক্ষেত্রে হয়তো ৳250 থেকে ৳300 বা ৳350 নিবে হাইয়েস্ট। দিয়ে তার প্যাকেট খোলার সাথে, সাথেই দেখতে পাবে যে অনেক সুন্দর একটা মডিউল দেওয়া থাকবে, যেটার অনেকগুলো আউটপুট টার্মিনাল আছে। সেই সাথে একটা ছোট্ট ওয়্যার দেওয়া থাকবে, যেটার কাজ হবে সুইচিং এর কাজ করা। এই যে এখানে দেখতে পাচ্ছ, এই পোর্টটা হচ্ছে সুইচের একটা পোর্ট। এখানে এই জিনিসটা কানেক্ট হবে এখানে। আর এই পোর্টটা কানেক্ট হবে সুইচের মধ্যে। তো এটার জন্য আমাদের একটা ছোট্ট সুইচ প্রয়োজন পড়বে। তো আমরা এরকম একটা সুইচও নিয়ে নিবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু ৪ টা আউটপুট পোর্ট আছে। যেখান থেকে আমরা ২ টা হচ্ছে 12 ভোল্টের আউটপুট পাবো এবং ২ টা হচ্ছে 5 ভোল্টের আউটপুট পাবো। আর এখানে হচ্ছে যে চ্যানেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইনপুট টার্মিনাল। এখানে হচ্ছে আমাদের 12 ভোল্ট ইনপুট দিতে হবে। আর এই টার্মিনালটাতে আমাদের ব্যাটারি কানেক্ট করতে হবে। একটা 12 ভোল্টের ব্যাটারি সেখানে কানেক্ট করতে হবে। বাট আমার কাছে যেহেতু এখন 12 ভোল্টের ব্যাটারি নেই, তাই আমি 3.7 ভোল্টের এরকম ৩ টা সেল ব্যবহার করব। ৩ টা ব্যাটারি থেকে অলমোস্ট 12 ভোল্টের মতো আউটপুট পাবো, যেগুলোকে আমি ডিরেক্ট কানেক্ট করব না, এগুলোকে আমি কানেক্ট করব এরকম একটা বিএমএস মডিউলের মাধ্যমে। এরকম বিএমএস মডিউল ব্যবহার করার সুবিধা হলো, এগুলো একই সাথে আমাকে 12 ভোল্ট আউটপুটে দিবে এবং আমার ব্যাটারির যে সেলগুলো আমি ব্যবহার করছি, এগুলোর হেলথ কিন্তু ইনশিওর করবে, যে হেলথগুলো যেন ভালো থাকে। তো এটার কানেকশনের যে সার্কিট ডায়াগ্রাম, সেটা আমি তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা আমি থাম্বনেইলে দিয়ে দিচ্ছি। একটা স্ক্রিনশট নিয়ে নিও এটার। তো এটা দেখে, দেখে তোমরা ৩ টা সেলকে আগে বিএমএস মডিউলের সাথে কানেক্ট করে নিও। তো সেটার সাথে আমাদের আরো কিছু কম্পোনেন্টস প্রয়োজন পড়বে, সেগুলো আগে আমি তোমাদেরকে বলে দেই কি, কি লাগবে আমাদের। আমাদের এরকম একটা ফ্রেম প্রয়োজন হবে, যে ফ্রেমটার প্রাইস নিয়েছিল আমার থেকে ৳৮০ মেবি। তো তোমরা কিনতে গেলে ৳৮০ থেকে ৳১০০ র মতো লাগবে আরকি। তো এই ফ্রেমটার ভিতরে যখন আমরা জিনিসগুলো ইনস্টল করব, তখন দেখবে জিনিসটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগবে। তো চলো কথা না বলে কাজ শুরু করে দেই। সর্বপ্রথম আমরা হচ্ছে বিএমএস মডিউলের সাথে আমাদের যে সেলগুলো, এগুলোকে কানেক্ট করব। এই ৩ টা ব্যাটারি সেলকে আমাদের এই বিএমএস মডিউলে কানেক্ট করতে হবে। যার জন্য আমাদের এখানে ৪ টা টার্মিনাল দেয়া আছে শুধুমাত্র ব্যাটারি কানেক্ট করার জন্য। এই ১, ২, ৩, ৪ এই ৪ টা টার্মিনালে আমাদের এই ব্যাটারি সেলগুলো কানেক্ট হবে এবং এই যে এই ২ টো টার্মিনাল থেকে আমাদের আউটপুট যাবে। তো ১ম এ আমি কানেকশন দেখাই। ১ম ব্যাটারির সেলটা আমরা কিভাবে কানেক্ট করব। ১ম ব্যাটারি সেলের এই যে নেগেটিভ প্রান্তটা কানেক্ট হবে এই যে 0 ভোল্টে এবং পজিটিভ প্রান্তটা কানেক্ট হবে 4.2 ভোল্টে। তো চলো ১ম এ আমরা এই জিনিসটা সোল্ডার করে নিই। আমাদের ১ম সেলটা কানেক্ট হলো। ২য় সেলের নেগেটিভ যে প্রান্তটা, সেটা কানেক্ট হবে আবার বিএমএস মডিউলের 4.2 ভোল্টে এবং যেটা পজিটিভ প্রান্ত, সেটা কানেক্ট হবে 8.4 ভোল্টে। তো চলো 2nd সেলটা কানেক্ট করে ফেলি। আমাদের 2nd সেলটাও কানেক্ট হয়ে গেল এবং লাস্ট সেলের ক্ষেত্রেও সেম একইভাবে নেগেটিভ প্রান্তটা কানেক্ট হবে 8.4 ভোল্টে এবং যেটা পজিটিভ প্রান্ত, সে কানেক্ট হবে 12.6 ভোল্টে। বাস আমাদের ৩ টা সেলই কানেক্ট হয়ে গেল। এবার হচ্ছে আমাদের যে আউটপুট টার্মিনাল, সেগুলো কানেক্ট করার পালা। এবার হচ্ছে আউটপুট টার্মিনালের জন্য আমরা দুটো ওয়্যারকে কানেক্ট করে নিচ্ছি আমাদের বিএমএস মডিউলের মধ্যে। এপাশে চিহ্ন দেখে তোমরা বুঝে নিতে পারবে কোনটা পজিটিভ এবং কোনটা নেগেটিভ। আমাদের কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা ডিএমএম দিয়ে একবার টেস্ট করে নিব যে আউটপুটে আমাদের 12 ভোল্ট আসছে কিনা। এই যে দেখতে পাচ্ছ, আউটপুটে 11.67 ভোল্ট আসছে, যেটা প্রিটি মাচ 12 এর কাছাকাছি। তো আশা করা যায় যে আমাদের বিএমএস মডিউল ঠিকঠাক মতো কাজ করছে। এবার হচ্ছে সুইচিং এর জন্য যে ওয়্যারটা দেওয়া আছে, এটাকে আমরা সুইচের সাথে সোল্ডার করে নিচ্ছি। সুইচের কানেকশনের সময় আমি হিটসিঙ্ক ব্যবহার করে সুইচের গোড়াটাকে কভার আপ করে নিচ্ছি, যাতে করে ভিতরে শর্ট সার্কিটের কোনো প্রকার রিস্ক না থাকে। আর এর সাথে, সাথে মোটামুটি আমাদের সোল্ডারিং এর সব কাজ শেষ। এখন বিএমএসটা ইউপিএস মডিউলের সাথে কানেকশন দেওয়ার আগে আমাদের যে ফ্রেমটা আছে, সেই ফ্রেমটাকে আমি রেডি করে নিচ্ছি। আমাদের ভিডিও অনেক বেশি লং হয়ে যাচ্ছিল, তাই আমি অনেকগুলো জিনিস অনেক ফাস্ট ফরওয়ার্ড করে দেখাচ্ছি। আর হচ্ছে এখানে আমি রেক্সিন টেপ ব্যবহার করছি। এর পরিবর্তে তোমরা যদি
ট্রান্সপারেন্ট টেপ অথবা সুপার গ্লু ইউজ করো, তাহলে ফ্রেমটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো যাই হোক, আমাদের ফ্রেমটা রেডি হওয়ার পর আমি আমাদের বিএমএস মডিউলটা ইউপিএস মডিউলের সাথে কানেক্ট করব। এখানেও কানেকশন দেওয়ার সময় এখানে পজিটিভ নেগেটিভ দেখে কানেক্ট করতে হবে। এখানে প্লাস মাইনাস দেয়াই আছে, এটা দেখে তোমরা কানেক্ট করে নিও। বিএমএস মডিউলের কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা সুইচটা ব্যবহার করে একবার চেক করে নেব যেটা ঠিকঠাক মতো পাওয়ার পাচ্ছি কিনা। তো সুইচের পোর্টটা লাগিয়ে সুইচ অন করার সাথে সাথেই দেখতে পাচ্ছ আমাদের কিন্তু পাওয়ার চলে এসেছে। এর মানে হলো আমাদের ইউপিএস মডিউল ঠিকঠাক মতো কাজ করছে। এখন আমরা আমাদের এই মডিউলটিকে আমাদের যে ফ্রেমটা, সে ফ্রেমের ভিতরে বসিয়ে দিব। তার জন্য আমি বোথ সাইড টেপ ব্যবহার করছি। তোমরা চাইলে এখানেও সুপার গ্লু ব্যবহার করতে পারো অথবা অন্য কোনো মাধ্যমে জিনিসটা বসিয়ে নিতে পারো। ফ্রেমের ভিতরে ইউপিএস মডিউলটা বসানো হয়ে গেলে আমরা সুইচের কানেকশনটা দিয়ে নেব। সুইচ লাগানোর জন্য কিন্তু এখানে আলাদা একটা ভালো জায়গা দেওয়া আছে। তো পোর্ট অনুযায়ী সুইচটাকে লাগিয়ে নিয়ে তারপর আমরা আমাদের যে ব্যাটারিগুলো, সেলগুলো সবগুলো ইউপিএস মডিউলের ভিতর ভালো মতো বসিয়ে দিয়ে ফাইনালি আরেকবার চেক করে নেব যে আমাদের ইউপিএসটা ঠিকঠাক মতো কাজ করছে কিনা। এখানে কিন্তু তোমরা চাইলে পাওয়ার লেভেল দেখতে পারবে, ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ আছে তা এখানে দেখা যায়। অ্যান্ড সবশেষে আমাদের ইউপিএসটাকে আমি আবারও রেক্সিন টেপ দিয়ে পুরোপুরি কভার আপ করে দিচ্ছি। এখানে কিন্তু তোমরা ট্রান্সপারেন্ট টেপ ব্যবহার করো, এতে করে তোমাদের যে ফ্রেমটা সেটা দেখতে খুবই অ্যাস্থেটিক লাগবে। তো ভিউয়ার্স, আমাদের মিনি ইউপিএস কিন্তু পুরোপুরিভাবে রেডি ব্যবহার করার জন্য। এখন আমরা এখানে আমাদের রাউটার কানেকশন দিব। রাউটার কানেকশন দেওয়ার জন্য রাউটারের সাথে যে অ্যাডাপ্টারটা দেওয়া থাকে, সেই অ্যাডাপ্টারের যে মাথাটা সেটা আমরা কেটে নিব। এই মিল কানেক্টরটা এখান থেকে কেটে আমাদের যে মোটা মিল কানেক্টর আছে সেই মিল কানেক্টরের সাথে এটাকে কানেক্ট করে নিব, যাতে করে আমরা ইউপিএস থেকে রাউটারের মধ্যে পাওয়ার কানেকশন দিতে পারি। এই মিল কানেক্টরগুলো মার্কেটে মোটামুটি সচরাচর পাওয়া যায়, ১০-১৫ টাকার মতো নেয় খুচরা কিনতে গেলে। তো কানেকশন শক্তপোক্ত করার জন্য তোমরা চাইলে সোল্ডারিং করে নিতে পারো, এখানে সোল্ডারিং করাটা ম্যান্ডেটরি না। তো যাই হোক, সবশেষে আমরা আমাদের যে মিনি ইউপিএস থেকে আমাদের রাউটারের মধ্যে পাওয়ার কানেকশন দেবো। এখানে কিন্তু অবশ্যই 5 ভোল্ট কানেকশন দিতে হবে। 5 ভোল্টের বেশি, এখানে 9 ভোল্ট অথবা 12 ভোল্ট কানেকশন যদি দাও, তাহলে খুব বেশি সম্ভাবনা থাকবে আমাদের রাউটারটা নষ্ট হয়ে যাওয়ার। এই ক্ষেত্রে একটু সেন্সিটিভলি কানেকশনটা দিবে, মাস্ট বি 5 ভোল্ট থেকেই কিন্তু রাউটারে পাওয়ার কানেকশন দিতে হবে। আর আমাদের পাওয়ার কানেকশন দেওয়া হয়ে গেলে আমরা সুইচটাকে অন করব। সুইচ অন করার সাথে সাথেই দেখতে পাবে আমাদের রাউটারে কিন্তু পাওয়ার কানেকশন চলে আসবে। এটা যে এলইডিটা, সেই এলইডিটা কিন্তু ব্লিঙ্ক করবে। তো তারপর আমাদের যারা UNO ব্যবহার করে, মানে অপটিক্যাল ফাইবার দিয়ে যারা কানেকশন দেয়, তাদেরকে এরকম একটা UNO ব্যবহার করতে হয়। তো এই UNO-তে কিন্তু আবার 12 ভোল্ট আউটপুট দিতে হয়। তো এইজন্য আমরা ইউপিএসের যে বাকি যে পোর্টগুলো, এগুলো থেকে একটা 12 ভোল্টের একটা পোর্ট থেকে পাওয়ার কানেকশন দিব এবং পাওয়ার কানেকশন দেওয়ার সাথে সাথে দেখতে পারবে UNO-তেও কিন্তু আমাদের পাওয়ার চলে এসছে। এবং আমাদের এই মিনি ইউপিএসের কিন্তু অতটুকু পাওয়ার থাকবে, সে একই সাথে ইউপিএস এবং UNO দুইটাকেই কিন্তু পাওয়ার সাপ্লাই দিতে পারবে। তো যাই হোক, সবশেষে আমাদের যে ইউপিএসটা, এই ইউপিএসে এখন পাওয়ার কানেকশন দিতে হবে। ইউপিএসে পাওয়ার কানেকশন দেওয়ার জন্য এখানে 12 ভোল্টের একটা অ্যাডাপ্টার আমাদের ব্যবহার করতে হবে। এই ইউপিএসের যে অ্যাডাপ্টারটা, এটা শুধুমাত্র আমাদের বাসার যে বৈদ্যুতিক লাইন সেটার সাথে কানেক্ট থাকবে। এবং আমাদের যে UNO এবং ওয়াইফাই রাউটার, সেই রাউটারটা কিন্তু পাওয়ার কানেকশন পাবে আমাদের ইউপিএস থেকে। আর এই মিনি ইউপিএস এর মাধ্যমে আমাদের বাসায় কারেন্ট চলে গেলেও আমরা ইন্টারনেট ব্যবহার করতে পারব।